জয় নিতাই, হরে কৃষ্ণ। চলে এলাম বৃন্দাবন ভ্রমণের একটি নতুন পর্ব নিয়ে। পরদিন অর্থাৎ বিজয়া দশমীর দিন আমরা বেরিয়েছিলাম বৃন্দাবনের পঞ্চকোশী পরিক্রমার উদ্দেশ্যে। পঞ্চকোশী পরিক্রমা করার সময় আমরা দেখতে পেলাম আমাদের সকলের প্রিয় অনুরুদ্ধজি আচার্যের গৌরগোপাল আশ্রম। তো আশ্রমটি দেখার পর তো আমার প্রচণ্ড আনন্দ হয় এবং আমি আর নিজেকে ধরে রাখতে পারি না আশ্রমের মধ্যে প্রবেশ করে আশ্রমটি দেখার জন্য। অনুরুদ্ধ আচার্যজি হলেন বৃন্দাবনের একজন প্রসিদ্ধ ভাগবত পাঠক। এই পুরো আশ্রমটি হলো ভক্তদের সেবার জন্য, যারা বৃন্দাবন দর্শনের উদ্দেশ্যে আসে তাদের সেবার উদ্দেশ্যে এই আশ্রমটি তিনি তৈরি করেন, যেটি সত্যি ভাবতে খুব অবাক লাগে। এই আশ্রমের ঠিক বিপরীতেই রয়েছে এই গৌরগোপাল আশ্রমের ভোজন আশ্রম, অর্থাৎ সেখানে বৃন্দাবনের দর্শনার্থীর ভক্তদের উদ্দেশ্যে বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো পঞ্চকোশী পরিক্রমা মানে পুরো বৃন্দাবন পরিক্রমা, যেটি 15 কিলোমিটার, এবং এই আশ্রমের সামনে দিয়ে যখন যাই তখন সন্ধে হয়ে যায়। তো তার জন্য আশ্রমে প্রবেশ করি এবং রাধা মাধবের খুব সুন্দর সন্ধ্যারতি দর্শন করি, এবং দর্শন করার পর আমরা ওখান থেকে বেরিয়ে আমাদের পঞ্চকোশী পরিক্রমা সমাপ্ত করি। তো পরিক্রমা সমাপ্তি করার পর আমরা যখন আশ্রমের দিকে রওনা হয়, তখন দেখি খুব সুন্দরভাবে সুসজ্জিত একটি শোভাযাত্রা বেরিয়েছে মা দুর্গা বিসর্জনের উদ্দেশ্যে। একে তো ভারী আনন্দ লাগলো, দেখে মনে হলো মুহূর্তের মধ্যে যেন আমরা আমাদের বাংলাতে ফিরে এসেছি। এত সুন্দর, এত নিপুণ শোভাযাত্রা সত্যি আমাদের বাংলাতেও মনে হয় না কার্নিভ্যাল ছাড়া। টানা 2 ঘন্টা ধরে এই শোভাযাত্রাটি চলে এবং অনেক কিছু যায়, অনেক কিছু দেখি এই শোভাযাত্রার মধ্যে। তো অত কিছু ফুটেজ তোলা সত্যি সম্ভব হয়ে ওঠেনি, তার জন্য যতটা পেরেছি আপনাদের উদ্দেশ্যে ততটাই পরিবেশন করলাম। খুবই সুন্দর এবং খুবই আনন্দ করেছি শোভাযাত্রার মাধ্যমে আমরা। আপনারা সবাই দর্শন করুন। हर हर महादेव, हर हर महादेव। ওই যে আসছে স্বয়ং মা। এখানে মায়ের মূর্তিগুলি আমাদের বাংলার মায়ের মূর্তির থেকে তুলনামূলক ছোট হয়ে থাকে। যাই হোক, শোভাযাত্রা দর্শন করার পরে আমরা আমাদের আশ্রমে ফিরে যাই এবং তার পরের দিন একাদশী ছিল এবং আমরা খুব ভোরে বেরিয়ে পড়ি গিরিরাজ পরিক্রমা করার উদ্দেশ্যে, যেটি 21 কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। এবং তারপরে রয়েছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। তো গিরিরাজ পরিক্রমার পর রাধাকুণ্ড, শ্যামকুণ্ড পরিক্রমা করতে হয়, তাই টোটাল লাগে 23 কিলোমিটার। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা গিরিরাজে পৌঁছে গেছি এবং পরিক্রমাও শুরু করে ফেলেছি। তো এখানে আমরা গিরিরাজ পরিক্রমা করতে করতে প্রথমেই যাকে দর্শন করি, গিরিরাজ পরিক্রমার প্রথমে যা দর্শন পাওয়া যায় সেটি হলো এই কুসুম সরোবর, যেটি সত্যি খুব অপূর্ব। যেহেতু ভোরবেলা গিয়েছিলাম, তো আরোই খুবই সুন্দর এবং খুবই অপূর্ব লাগছিল। কুসুম সরোবরে রাধারানী ফুল তুলতে